ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এই আলু, পটল, সয়াবিন দিয়ে একটি তরকারি রেসিপি শেয়ার করছি। এটা গরমের জন্য পটলটা ভালো, তো সেই জন্যই রেসিপিটা বানালাম বাড়িতে। তো এই যে গ্যাসের উপর কড়াই বসিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হতেই তারপরে আলু, পটল যেটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি খেতে দিতে পারছি না, আলু আর পটলটা ভেজে তুমি খেতে দেবে না। গ্যাসটা এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি। তারপরে এই লবণ অ্যাড করলাম, আর এর সঙ্গে অ্যাড করবো হচ্ছে হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে আলু পটলটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আলু পটলটা একসঙ্গে আগে থেকে ভেজে তুলে রাখলে তাদের যে স্বাদটা ভালো হয়, খেতেও ভালো লাগে। সেই জন্য এটা আগে থেকে ভেজে নেওয়া হয়েছে। আলু পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, বাকি আছে। আলু পটলটা ভাজা হয়ে গেলে দেখো পাত্রের মধ্যে তুলে নিতে হবে। সোয়াবিনগুলো ভাজতে হবে, নেড়ে নেড়ে দেখছি যে আলু পটলটা ভাজা হয়ে এসছে। আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে করে আলু পটলটা তুলে নেওয়া হচ্ছে। পুরোটা তুলে নেওয়া হবে। তো কড়াইটা থেকে তুলে নেওয়া হচ্ছে। আলু পটলটা লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই কড়াইতেই আলু পটলের তরকারিটা বানাবো। যেন কড়ার একটু তেল দেওয়া হলো। গ্যাসটা আপাতত হাই ফ্লেমেই আছে। তেলটা একটু গরম হতে সময় দিতে হবে, কারণ তেলটা সমস্ত কড়াই দেওয়া হয়েছে তো একটু গরম হতে সময় দেওয়া হবে। তখন তেলটা থেকে ধোঁয়া ছাড়বে। ধোঁয়া ছাড়তে শুরু করেছে। এই ধোঁয়া ছাড়তে শুরু করলে এর উপরে এই যে আগে থেকে যে সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা গরম জল করে ভিজিয়ে রাখলে নরম হয়, বেশ নরম হয়। আর সয়াবিনটাকেও তেলে আলু আর পটলটাকে ভেজে রেখেছি। লবণ হলুদটাকে আলাদা করে, লবণ আর হলুদ দিয়ে আলাদা করে ভাজা হচ্ছে। লবণ দেওয়া হলো, আর এর সঙ্গে একটু হলুদ দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে আবার সুন্দর করে মিশিয়ে ভেজে নিতে হবে, ফ্রাই করে নিতে হবে আর কি। এটা সুন্দর করে ভাজা হতে থাকুক। এটা মোটামুটি আলু পটলের প্রায় ভাজা হয়ে গেছে। কালারটাও দেখছি চেঞ্জ হয়ে গেছে সয়াবিনের। এবার এটাকে ওই আলু পটল যখন বাটির মধ্যে যে তুলে রেখেছি তার মধ্যে করে এটা তুলে দিচ্ছি।
আলু পটল আর সয়াবিনটা সবগুলোই একসঙ্গে আলাদা আলাদা করে ভেজে নিলাম। দিয়ে এবার একটা বাটির মধ্যে এটা তুলে রাখা লাল করে আলু সয়াবিন পটল দিয়ে ঝোল। এই ভাজা সবজিগুলো খেতে ভালো লাগে, খারাপ লাগে না, ভালো লাগে খেতে। এবার কড়াইতে তেল অ্যাড করা হচ্ছে। এবার রান্নাটা শুরু হবে। রান্নাটা শুরু হয়ে গেছে, কিন্তু এইবার এই রেসিপিটা বানানোর জন্য যে মশলা সেটা কষানো হবে। মশলাটা আগেই করে রাখা হয়েছে। মশলা বলতে ওই পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আর আদা জিরা টমেটো। এই দেখো এই বড় তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা এবার তেলে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, হালকা ভাজা হবে। দিলে আস্তে আস্তে ভাজা হতে থাকবে, তখন তুমি হাঁড়িটাকে খাইয়ে দেবে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হচ্ছে, একটু লবণ দেওয়া হলো। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে পারে। আর ওই যে মশলাটার কথা বলছিলাম সেটা হচ্ছে আদা জিরা ধনে আর হচ্ছে টমেটো একসঙ্গে পেস্ট করে রাখা আছে, ওইটা এর সঙ্গে পরে অ্যাড হবে। এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে পেঁয়াজটার। পেঁয়াজটার সুন্দর একটা কালার চলে এসছে। এবার এতে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, মিক্সিতে পেস্ট করেছিলাম, মশলাটা পড়ছেই না। এতে মশলাটা পরে চামচ দিয়ে দিতে হবে, নাহলে করতে না। ছোটো একটা চামচ দিয়ে মশলাটা এবার দিচ্ছি। মশলাটা কালার এসছে, দেখো টমাটো দেওয়া সুন্দর কালার। মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবে। এটা সুন্দর করে কষতে থাকো। গ্যাসটা এই সময় লো ফ্লেমেই আছে। সুন্দর করে কষবে। সুন্দর করে এটা কষানো হচ্ছে। দাও হলুদ দাও, হলুদ দাও, লঙ্কাগুলো কুচিয়ে দাও। এতে এবার একটু হলুদ দিও না, দিও না, আগেটাতে হলুদ দেওয়া আছে। আর অল্প পরিমাণে লঙ্কাগুলো কাটিয়ে লবণ অ্যাড করবো। লম্বা দু ফাঁক করে দাও। যদিও পটল আর আলুতে লবণ দেওয়া আছে, কুচিয়ে দেও না, ঝাল পালার সমস্যা। তুমি লম্বা এমনি লম্বা করে কেটে দাও, এই কাঁচিতে দু ফাঁক করে দেওয়া হবে। লবণ অ্যাড করবো, সেদিক দিয়ে কাটতে হবে লঙ্কা। হ্যাঁ ব্যাস। আর যেহেতু এটা রাত্রের জন্য রান্না করেছি, সেই জন্য এতে কাঁচা লঙ্কা কেটে দিলাম। ঝালটা কম হবে, আমার ছেলে আছে বাড়িতে, ছেলেটা খায়, এই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম।
এই লঙ্কাগুলো এতটা ঝাল নেই, সেই জন্য ওই 4-5টা দিলাম। কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। জল রেখেছি, জল একটু মশলাটা ভালো করে কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষাবো। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষানো হচ্ছে। মশলাটা ভালো করে কষাবো। যখন মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছাড়বে, তখনই এর সঙ্গে সবজিগুলো অ্যাড করা হবে। মশলাটাকে সুন্দর করে কষানো হচ্ছে। এই দেখো মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে। মশলাটা সুন্দর করে কষানো, এই যে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার যখন দেখবো মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তেল ছাড়তে শুরু করবে, তখনই এখানে সবজিগুলো অ্যাড করে দেবো। এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি। এবার এর সঙ্গে আগে আলু, পটল আর সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা কষাতে থাকবো। এটা আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষানো হবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে। এবার জল দিয়ে সুন্দর করে এটা প্রায় কষানো হয়ে এসছে। এবারে জল অ্যাড করবো। মিক্সিতে যে মশলা দিয়েছিল সেটাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। আলু পটল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো সেইভাবে পরিমাণ মতো জল দিতে হবে যাতে বাকিটা সেদ্ধ হয় এবং তরকারিটা একটু গ্রেভি থাকে, তো সেই হিসাবে জল দেওয়া হবে। একগুলো বেশি ভালো লাগবে না। এই যে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়া হলো। দিয়ে এবার কড়ার লিডটা ঢাকে দেওয়া হলো। এবার এটা ফুটতে থাকবে। এইভাবে টক বক করে ফুটতে শুরু করেছে। দেখছিলাম যে সেদ্ধ হয়েছে না, টক বক করে ফুটতে শুরু করেছে। ফুটতে থাকবো, আর একটুখানি ফুটাতে হবে, তরকারিটা হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়েছে, শেষ পর্যায়ে চলে এসেছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। ওটা একটু গ্রেভি থাকবে, কারণ যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এটা এবার একটা
বড় বাটির মধ্যে ঢেলে নেওয়া হবে। দেখো তরকারিটার ফাইনাল লুক হচ্ছে এইটা দিয়ে আমরা রাত্রিবেলা ভাতটা খাবো। কালারটাও সুন্দর এসছে, স্মেলটাও ভালো এসছে। স্বাদটা খেলেই বুঝতে পারবো।